শুক্রবারে সবাই কইবি যে এই শুক্রবারে তো জমার থেকে মসজিদে 12টার সময় থেকে সব 10টার সময় খাড়িয়ার কোদাল লই ঈদগার সামনে আইবা। আইটার সময় সংসার পর্যন্ত যাইতে এই রাস্তার কান্দারি ফাঁকা কোনো সরকারে প্রত্যেকদিন কইরা দিত না। আমরা যে রাস্তাটি ভেঙ্গা লইছে ওই মানুষের বাড়ির ফানি গিয়া তারপরে গিয়া এই যে রাস্তার কান্দাটা ভেঙ্গা রয়েছে এটা আমরা ফলা পাইনে বাঁশ কাটিয়া গ্রামের বাঁশ কর্তৃক কাটিয়া আমরা রাস্তা আমরা ঠিক করলাম। গ্রামবাসীরা বলতে আসি আপনারা খারাপ মানুষ আছেন, আপনারা করেন কি যখন রাস্তা যায় ফহিরের কান্দে দেয়া রাস্তার কান্দা দিয়ে এবারে ক্ষেতের কান্দা দিয়ে রাস্তা গেছে এবারে করছি কি 3 ফার বাইন্দা ফহির বানাই দিই। 3 ফারে ফহির হয় রে, এই ফহিরের কয় ফার লাগে? 4 ফার। তাহলে রাস্তারে তুমি ফার বানাইছো কেন? রাস্তা তো সরকারি রাস্তা, তুমি কি কম খারাপ মানুষ? তুমি রাস্তারে ফার বানাই আরো 3 ফার বাইন্দা তুমি ফহির বানাই লাইছ। 3টা ফারও মাটি দেয়, রাস্তাটার কান্দার মধ্যে 1টা ফোঁটা মাটি দেয় না, ঠিক কিনা? তোমার রাস্তা ক্ষতি করার অধিকার নাই। রাস্তার কান্দার মধ্যে গরু ঘরের ছানা ছাড়া দিয়া রাখছে, মানুষ মসজিদে চাক্কর করে ফাড়া পড়ে, সিডা পরে ইয়া গরুর ছানা ইয়া লঙ্গিত পরে। এই যে এবারটার নামাজ যদি না হয় এবারটার যে দুর্গুণ হইব আর 14 গুণ গুণা তোমার বেশি হইব, ঠিক কিনা? তুমি গরুর ছানা রাস্তা থাকছো কেন? রাস্তা কি গরুর ছানার জায়গা? তুমি নিশ্চিত একটা 5 বুয়াই দাও, 5 দিয়ে দাও যেন তোমার গরুর ছানা যায়। বাড়ির পানি ছাইড়া রহ রাস্তার দিকে, গরুর পানি ছাইড়া রহ রাস্তার দিকে, ফহিরের সার দিয়ে রহ রাস্তারে বানাইয়া ভাঙতে ভাঙতে রাস্তাটা অর্ধেক খাইয়া পড়ছে। তোমার ডাক দেও না, তুমি শেয়ার হইছ এই এলাকার মধ্যে, তুমি শেয়ারও যাইছ। তোমার এটা হারাম হারাম হারাম। তুমি 3 পাড়ে দিয়ে যদি পুকুর বানাইয়া এটা দিয়ে ব্যবসা করিয়া তুমি যদি টাকা পয়সা কামাই করো কখনো তোমার জন্য হালাল হবে না, কারণ রাস্তা তোমার পুকুরের পান না, ঠিক কিনা? আমরা যারা ফলাফাইন আসত কলজার টুকরা তোরা এটা আমরা ওই দিনটা গেছে রে তো গেলেও আমি তো অহনো তোরার লোকে বেশি বেশি ফলাফাইনটা কান্দ ধরে আটটা লাই। আবার অনেক এলাকাত ফলাফাইছি হন দেখলে বন্ডুটি খাওয়াই কলা দিয়ে চাইও তোমরা নিয়ে আবার যাইতাম লইলে ধরো একটা কথার কথা কইছি। হ্যাঁ, তো এই ফলাফাইন তোরারে কইরে এই আমরা যত পৃথিবীতে মুসলমান আছে আমরা সবাই মিললে একটা দেহের মতো। নবীজি কইছে, কারা কইছে? নবীজি কইছে ও ফাওয়ার তলার মধ্যে যদি একটা কাটা হুড়ে তো ওমা বুকে সিল্লান দিয়ে ওটা মাথার গিয়ে ব্যথা লাগে। আঙ্গুলটার মাথাটা লোক কাটতো লয়ে কুদুর কেমন ডাইবা গেছে গা তো ওমা বুকে সিল্লান দিয়ে উঠে বাইরে ও কলজার টুকরা যুবক রে তোরা রে কইতে আসি রে, তোরা যে মনে কর মাইয়া স্কুলে যাইতে আছে, তোরা যে রাস্তার মধ্যে বইয়া ব্রিজের উপরে বইয়া মাইয়া রে টিটকারি মারলি, তুই চিন্তা করলি না এই বন্যা তো তোর, এই বন্যা তো তোর, তুই কি ফ্যান ঘুরাইয়া তোর দিকে দিছ? তো আমার জন্য অপরাধ করে লাগছে কি তারে ফলাইন কি তা করবি? ফয়লার বারের মতো মাপ করে দে, আর একটু ঘুরাও। তুই দর্শক কীর্তি এটা রে, আরে সিনচত্তারে হনরে কত বেড়াই থমান করে লাইলাম রে, আর একটু ঘুরা রাখো। যেমনে দিলে থাকবো হেমনে রাখ, কান্নাগুলো দৌড়া বইয়া থাক। আমি তো কই কিতারের সঙ্গে গাম দিয়া লাইছে রে, কিতার বেলে কিতা করলে তারে হন ওয়াজও লাগাই দেবেন তো ফজর পর্যন্ত। আমিন বলো ভাই। এই কলজার টুকরা যুবকরা তোরারে কইতে আসি, তুই যে মাইয়াটা যাইতো লইল স্কুল, তুই যে ব্রিজের উপরে বইয়া বইয়া টিটকারি মারলি, তুই সাদা কাগজ একটা লাইন লেখা রাখবি মুস্তাক ফয়েজি কইতে আসি, তুই যে আরেক বেড়ার মাইয়ারে টিটকারি মারছ, তোর বইনের টিটকারি মারনের লেগা সামনের ব্রিজে আরো 2 ফলা বইয়া রয়েছে। তুমি আরেক বেড়ার বইনের টিটকারি মারলে তোমার কাছে আনন্দ আনন্দ লাগে, এবার তোমার বইনের কেউ টিটকারি মাইরাছ তোমার কেমন লাগে? তোমার কেমন লাগে? তুমি টিটকারি মাইরা দেখো না তো এত টের পাইবা কারবারটা কি যাইতে আছে। আমার বোনের টিটকারি মারলে আমার যেমন কলজাত লাগে রে, আবার আমিও যদি আরেক বেড়ার বইনের টিটকারি মারি আমারও তো কলজাত লাগে, ওই হাতারও তো কলজাত লাগে। সুতরাং আমার কলিজার টুকরা যুবকেরা তোরারে আমি কলজা দিয়া মায়া করি, তোরারে আমি বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি না আমরা এই কাম করতাম না, এটা তো আমার বোন। আমার বইনেরও যদি আমি টিটকারি মারি আমার বইনেরে ছাইয়া রাখবো কেডা? বেড়ায় যদি খেত খাইয়ালা তো এই খেত আর রাখবো কেডা? আমরা হইলাম বেড়া, আমরা কলজার টুকরা যুবক যারা আমার আসো তোমরা হইলে বেড়া। এই গ্রামও যদি কোনো ফলাফল ভাইয়া ফান কলেজও যাইতে লইলে স্কুলও যাইতে লইলে টিটকারি মারে, তোরা খবর লইয়া সেটা তারি গিয়া ধরবি বেড়ায় চিনছতা চোখ তুই লালাম
মাইয়া ফানের ফাইল চাইবি, এই চোখ তোর জায়গায় থাকবে না, ঠিক কিনা? আমরা সমাজটা আমরা সুন্দর করে লাইলে তো সুন্দর, এটা কি ফেরেস্তাই আরো সুন্দর করে দিয়া যাবো? আমরা টামটাও সুন্দর করণ লাগবো। আমরা টিটকারি মাত্র দিতাম না। আমরা যারা ফলাফাইন আছি সপ্তাহে একবার, এই কলজার টুকরো যুবক, তোরা যারা ফলাফাইন আছো সপ্তাহে একবার শুক্রবারে সবারই কইবি যে এই শুক্রবারে তো জমার থেকে মসজিদে 12টার সময় থেকে সব 10টার সময় খাড়িয়ার কোদাল লইয়া ঈদগার সামনে আইবা। আইটার সময় সংসার পর্যন্ত যাইতে এই রাস্তার কান্দারি ফাঁকা কোনো সরকারে প্রত্যেকদিন করে দিত না। আমরা যে রাস্তাটি ভেঙ্গা লইছে ওই মানুষের বাড়ির ফানি গিয়া তারপরে গিয়া এই যে রাস্তার কান্দাটা ভেঙ্গা রয়েছে এটা আমরা ফলাফাইনে বাঁশ কাটিয়া গ্রামের তে বাঁশ কত্রি কাটিয়া কথা কয় কেন হেন তুমি মাইকটা যে আওয়াজ করে বুঝো না তুমি? তো না থাকলে ঘুরাও, তলা ঘুরাই দাও। ব্যাক কলে লইয়া পড়ছি আরে সত্যিতে মানুষ আসমানটা বেড়ে ডাকতে আছে তার ফ্যানের জ্বালা। তলাটা ঘুরাই জানো? হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে। এটা তুই এখন না না না, তার দায়িত্ব মাইক ফ্যান ধরতো না, এই ওষুধ বোতানের লাগিয়ে তো তেজটা শেষ হয়েছে। মাইকের দায়িত্ব তে ফ্যান ধরতো না। বসান এই আকাশি রঙের শার্ট বলো, দুটো কথা হুন্ডা যান শেষ করে দিতে আসি বন সবাই কোনে আমি। তাহলে আমরা রাস্তাঘাট কি ঠিক করবো? সরকারে আইয়া না আমরা রাস্তা আমরা ঠিক করলাম। গ্রামবাসীরা বলতে আসি আপনারা খারাপ মানুষ আছে, আপনারা করেন কি যখন রাস্তা যায় ফহিরের কান্দে দেয়া, রাস্তার কান্দা দিয়ে এবারে ক্ষেতের কান্দা দিয়ে রাস্তা গেছে, এবারে করছি কি 3 ফার বাইন্দা ফহির বানাই দিই। 3 ফারে ফহির হয় রে, এই ফহিরের কয় ফার লাগে? 4 ফার। তাহলে রাস্তারে তুমি ফার বানাইছো কেন? রাস্তা তো সরকারি রাস্তা, তুমি কি কম খারাপ মানুষ? তুমি রাস্তারে ফার বানাই আরো 3 ফার বাইন্দা তুমি ফহির বানাই লাইছো। 3টা ফারও মাটি দেয়, রাস্তাটার কান্দার মধ্যে 1টা ফোঁটা মাটি দেয় না, ঠিক কিনা? তোমার রাস্তা ক্ষতি করার অধিকার নাই। রাস্তার কান্দার মধ্যে গরু ঘরের ছানা ছাড়া দিয়া রাখছে, মানুষ মসজিদে যেতে চাক্কর করে ভাড়া পড়ে, সিডা পরে ইয়া গরুর সেনা ইয়া লঙ্গিত পরে। এই যে এবারটার নামাজ যদি না হয় এবারটার যে দুর্গুণ হইব আর 14 গুণ গুণা তোমার বেশি হইব, ঠিক কিনা? তুমি গরুর সেনা রাস্তা থাকছো কেন? রাস্তা কি গরুর সেনার জায়গা? তুমি নিশ্চিত একটা 5 বয় দাও, 5 দিয়ে দাও যেন তোমার গরুর ছানা যায়। বাড়ির পানি ছাইনা রহ রাস্তার দিকে, গরুর পানি ছাইনা রহ রাস্তার দিকে, ফহিরের ফাঁক দিয়ে রহ রাস্তারে বানাইয়া ভাঙতে ভাঙতে রাস্তাটা অর্ধেক খাইয়া পড়ছে। তোমার ডাক দেও না, তুমি শেয়ার হইছ এই এলাকার মধ্যে, তুমি শেয়ারও যাইছ। তোমার এটা হারাম হারাম হারাম। তুমি 3 পাড়ি দিয়ে যদি পুকুর বানাইয়া এটা দিয়ে ব্যবসা করিয়া তুমি যদি টাকা পয়সা কামাই করো, কখনো তোমার জন্য হালাল হবে না, কারণ রাস্তা তোমার পুকুরের পান না, ঠিক কিনা? হ্যাঁ, রাস্তাটার লোকে 2 জায়গা বান্ধা নাও, তোমার জায়গাটা তুমি গাছ লাগাই রাখো। তোমার বছরের এই 2 হাত জায়গাতে তোমার জায়গাতে বেশি দামাইয়া পড়বো গাছ লাগাইয়া। তুমি 2 হাত ভিতরের দিকে বান্ধা এরপরে করে গাছ লাগাই দাও, কান্দার ভিতরে করা বেগুন গাছ লাগাই দাও, কয়টা তুমি কয়টা এই কি কয় বেগুন গাছ লাগাই রাখো, কয়টা তোমার কাঁচামরিচ গাছ লাগাই রাখো, সুন্দর হয়ে থাকবো, বেড়া দিয়ে দাও। রাস্তার জায়গাতে রাস্তা, ফারের জায়গা ফার, তোমারটা তুমি ব্যবহার করে খাও না। তুমি রাস্তারে ব্যবহার করছো কেন? রাস্তার রাজ্য ভাঙতে আছে, 3 ফারতে মারি দেয়, রাস্তাটা নিতে দেয় না। মাইসে জিজ্ঞেসি কি তো তোমার কারণে ফাটটা ভাঙতে দাও না গেলে কাও সরকারে দিব, সরকারে দিব, সরকারে দিব। আব্বা কুদে হালাল হারাম চিন্তা করেন, নাদান হইতে হইতে আমরা এমন জায়গায় গেছি আমরা আর হালাল হারাম বিচারি না, নাদানের মতো ফাইলে খেলে আমরা খাওয়ানোর লিগে দৌড়াই। নাদান, আমরা নাদান হয়ে গেছি। আমরা কি করবেন টাকা দিয়া? শর্ট বইটা ভাত খাইয়া সারলে আপনি কোন নিয়ে খাইতে পারবে? আমরা একটা হুতনের জায়গা থাকলে, চলাচলের জায়গায় একটা বাহন থাকলে, আর যদি সুন্দর মতো আপনার ঘরটা খরাহি থাকে, আর কি দরকার? আপনার দরকারটা কি? আমরা এত নাদান কেড়ে। আল্লাহ যেন আমরা হেফাজত করে, সবাই কোনা আমি। মুসলমান আজকে যারা বয়স্ক তারা সমাজ চালায়, পরিবার চালায়, রাষ্ট্র চালায়। তোমরা যারা যুবক, একদিন আমরা থাকবো না, তোমরা আবার মেম্বার হইবা, চেয়ারম্যান হইবা, সমাজ চালাইবা, রাষ্ট্র চালাইবা।
আজকে তোমার আব্বা আছে, তুমি একদিন আব্বা হইবা। তোমারে যদি তুমি ঠিক কইরা না তুলো, তুমি আব্বা হিসাবে ফেল মারবা। তোমারও তো জিফুত হইব, তোমার জিফুতরে তো তুমি মানুষ করতে পারতা না। আমরা দেশটারে পরিকল্পিতভাবে আজকে নষ্ট করতে আছে সকল প্রকারের মাদক আর নেশা, ঠিক কিনা? অকরে সত্য হে দিন আমার কান্দাইয়া পড়ছে, জুয়ান ফলা তার এমনি মুট করলে তে 15-20 দিন কানে শুনতো না। জুয়ান ফলা ওই নানান টান খায় দেখলে বোঝা যায়। আরে আমরা তো ফললি চিকিৎসক, বেটা ঠুট দেখলে তো কইতাম পারিতে বিড়ি খায়, এটা কি মুখ হুঙ্গা কোন লাগে? তার ঠুট দেখলে তো বুঝ জ্বালাইতে বিড়ি খায়। তোরা কাটা কাটা আঞ্জা দিয়া গাঞ্জা খাসি আপ্পা খাস দেখলেও তো আমি কয়ে দিতাম পড়া। তোরা নমুনা দেখলেও তো বোঝা যায়। শক্তি গাতাত গেছে, শরীরটা হুগাইয়া মুসুইচ রইছে, বাতাস আইলে তোরা গাছ ধরে রুই থাও সুরাইয়া দিল জিজ্ঞা তোরা বালা করে কাজ দিলে কানে হুঁতি না। 15-20 বছর এটি বেড়াইতে নি, বেড়াইতে বিভাগের বাচ্চা। এই ফলাফল যখন কইতে আসি, যারা নেশা নেশা করো আজকে এই মুহূর্তে ঈদগাতে বসে আমি মুস্তাক ফয়েজির সাথে ওয়াদা করো, এই নেশায় তোমারে শেষ করে দিছে, এই নেশায় তোমার মা বুলাই লইছে, এই নেশায় তোমার বাপ বুলাই লইছে, তুমি মারে গিয়েছে শ্রোত পত্রিকার ব্যবস্থা। এই নেশার কারণে তো মানুষ থাকে না, তার হিতাহিত জ্ঞান থাকে না, মারে হত্যা করে, বাপেরে খুন করে এই নেশার কারণে। যে মাল লাগিয়া ফুতের কলজা দিয়ালায় আর এই মাতের মারে খুন করে। আমি কই খুন করছে না, তে খুন করছে না, তার নেশায় খুন করাইছে, ঠিক কিনা? দয়া করে আমার কলজার টুকরানি রে, আমি প্রত্যেক বছর আইতাম পারতাম না। আমার ভাই তারা 28 সাল পর্যন্ত আমার আর খালি নেই। তারা দাওয়াত দিত আলাম করে, তারা দাওয়াত দিত তারা হুন্ডাইছে আমার 28 সাল পর্যন্ত খায়। আমি কোনো প্রত্যেক দিন আইতাম পারতাম না। যে এটা কই এটাকে ইত্যারাক্য। যারা নেশা করো, ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, এইসব জিনিস থেকে আল্লাহর হস্তে অনুরোধ করে যায়, তোরারে অনুরোধ করে যায়, রীতে ফিরায় ফিরায় ফিরায়। একটা সংসার ধ্বংস হওয়ার জন্য এই সংসারটার ভিতরে একটা ছেলে যদি মাদকে পড়ে তাহলে এই সংসারটা শেষ, ঠিক কিনা? কম দয়া করে তোরা এটা করিস না। তোরা আজ যা হ্যারেম বাদ্যা নিয়ত করে বইয়ালা যে ইনশাল্লাহ হুজুর সকালবেলা উঠবি ঘুমেতে, উঠতে সেটা দৌড় দিবি, হাতে সংসার যাবি, আবার সংসারতে দৌড়ে যাবি, তোগুলা কাঁচা বুট ভিজাই রাখবি, নুন দিয়া কামড়াগলে কুদুর আদা কুচি কুচি করিয়া সুন্দর করে নুন দিয়া 1 মুঠ বুট খাইবি, খাইয়া সেটা কামড়াগলে সুন্দর করে গোসল করিয়া এরপরে গিয়া তোর আম্মার লগে কইবি আম্মা একটা করে ডিম দিও, ডিম খাইবি, শরীরটা ফুনফুন্না বানাইবি। মুসলমান হইবি বাঘের বাচ্চা, যেন হিন্দু বেড়াইতে আমরারে দেখলে একটা দৌড়ুর উপরে থাকে, ঠিক কিনা? কম হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান আমরারে বাঘের মতো ডরাইছে। এই দিন গেছে 15-20টা দিয়ে আমরা আলি গুনছি না, সেই দিনও আমরা গেছে। মুসলমান ছিল 313 জন, কাফের ছিল 1000। আমরা তারা কি দৌড় দিয়ে লাইছে? আমরা তারা পইলে তো একটা হতাই লাইছে, এরপরে কুবাকুবি শুরু হয়েছে। 70টারে 2 টুকরা করে লাইছে, 70টারে ফিসমরা বান্ধে হতাই লাইছে, বাহির 2টা দিছে ওমাগো কইয়া দৌড়, কোনোটার ফাঁসা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার হাত নাই, ওমাগো কইয়া তো পুরোই গিয়ে পড়ছে, ঠিক নি রে? রেডি তো বানাই না কথা না রে। তো তোরা পারবি এই কাম করতি? তোরা তো শৈলে বাতাস এলে দইটা থাও গাছ, বাতাসে নি তোরারে লইয়া যাই। তো এই ফলাফল তোরা কেমনে কিতা করবি? ফলাফল নিবি বাঘের বাচ্চা। তোরারে দেখলে যেন বাঘ বেড়াইয়া দৌড় দিয়ালায়। আল্লাহ যেন আমার কলজার টুকরা যুবকটিরে এমনি হেদায়েত করে, সবাই কওয়া আমিন। ওয়াজ মোটামুটি হইয়া গেছে, তবে মহিলাদের জন্য একটা ওয়াজের দরকার আছে, কইরা লাইতাম নিও। মহিলাদের জন্য সবচেয়ে বড় ওয়াজ হইল আম্মা গো, ও আম্মা, হীরাপুরের আম্মারা মন দিয়া শুনেন। আমি মুশতাক ফৈজি নাগাইশের হিসাব আপনারা ডাকতে আসি গো আম্মা। আম্মা আপনার নামাজ পড়া যে এরকম ফরজ গো, রোজা রাখা যেমনে ফরজ, হজ করা আম্মা যেমনে ফরজ, পর্দা করা আপনার উপরে এমন ফরজ, ঠিক কিনা? আম্মা আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, এরপরে আবার নফল রোজা বিচারেন। সওয়াবের রোজা কবে, মেরাজের রোজা কবে, বরাতের রোজা কবে? আপনি বিছেরা রোজা বার করেন রাহনের লাইগা। আমি জিগাইলাম জিবরাইল, ও জিবরাইল তারা কেডাইডি? ওই বেরিয়ায় যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, যারা রোজা রাখছে ফরজ নফল বেড়াইয়া, কিন্তু বেফরদা হইয়া সংসাইল বাজারও গেছে ফেয়ার এন্ড লাভলি কিননের লাগিয়া। আসেনি রে কালবা, আসেনি এই কালবা। আমি স্বামী হিসাবে আমার বউয়ের পর্দায় রাখা আমার উপরে ফরজ দায়িত্ব।
আর না হইলে আমার কইব মাইসের দায়ুস। কোরআন হাদিসের ভাষায় যেই বেড়াইতে তার বউয়ের পর্দায় রাখে না তারে কয় দায়ুস। আমি মনে করছিলাম দায়ুস আগে বুঝে বেরিয়ে না বেড়াই বউয়ের ছেড়ে দিয়ে রেখে নিজেকে মসজিদে ঢুকিয়া এবার আপনার আল্লাহ বিল্লা করে কখনো দা খেলাই দিছে। এবারে বউকে বাজারও সমস্যা। তুমি আব্বা মসজিদে পারো না, আসর ভরতা গেলে আসা পইরা পাইতাই হোক হেগুল দিয়া বউয়ের ছেড়ে দিয়া রাখছে বলে কোম্পানিগুলো বাজারটা লুন্ডাই লাইছে। এমন কোনো বেড়াইত নাই এ বিড়িরে চিনে না, তোমার নামাজ ফাও গেছে। তুমি দায়ুস, তোমার বউয়ের তুমি ছেড়ে দিয়ে বইয়া দিছ। এই জন্য তুমি মুসলমান হইস না, তুমি নিজে নিজে আল্লাহ রলি হয়েছে কিন্তু তুমি বেড়িরে ছেড়ে দিয়ে রাখছো। কে শিখেছে ইসলাম তোমার? নিজে ভালো হও, নিজের স্ত্রীকে ভালো বানাও, নিজের সন্তানকে মানুষ বানাও। এইটা হইল পরিপূর্ণ ইমানদার। জিপুতার খবর নাই, বউ বাচ্চার খবর নাই। তুমি নিজে নিজে আল্লাহর অলি হইতে আসো, নিজে নিজে আল্লাহর অলি হন যায় না, সবাই মিল্লা অলি হন লাগে, ঠিক কিনা? আচ্ছা একবারা আত্রা মাশাল্লাহ খুব শক্ত মোটা, খুব মাশাল্লাহ সুন্দর দুরাত, কিন্তু একটা পাও এবার আর দেহা আডে ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া, এবার আর কেউ সুস্থ করবনি। আহারে কথা বুঝছেন না আমার? একটা বেড়ার শব্দ শৈল ঠিক আছে, কিন্তু আডে একটা পাও দেহা সিহন এই পুলিউ না কি হয়েছিল বলে এবার এখন ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া আডে। আমি যদি মাশাল্লাহ সুস্থ একটা মানুষ আইতে আছে, আপনারা কবেন কি সুস্থতে দিলে ল্যাংড়া, ঠিক নিও? শৈলের সবটি অংশ ভালো হইল, ফাওটা খারাপ হওয়ার কারণে তারে যেমন ল্যাংড়া কয়। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তুমি অত্যন্ত ভালা মানুষ, তুমি ওখানে ফিসা বইয়া রইছ, তোমার বউও ভালা, তোমার জিয়েরে কলেজে ভর্তি করাইছো, তাই উদা বইয়া কলেজ আইয়ার যায়, পুরকার খবর নাই, বিয়ার উপযুক্ত মাইয়ারা, তাই কলেজ ছুটি হয় 4টায়, তাই বাইটাই 8টা। কয়টায় যাইয়ে? তাহলে কলেজ ছুটি হয়েছে কয়টা? তো 4টাতে 8টা। এই ইয়াতে এই বকিমপুরতে কলেজের আইতে এখনো কি 4 ঘন্টা লাগে? তাই গেল কো বাহেরও খবর নাই, মারও খবর নাই, বাপে তাইরে দমক দিতে লেছিল, অসভ্য 4টায় কলেজ ছুটি তুই এতক্ষণে করতে আইস। মাই গিয়ে সেটা বাইরে দিয়ে পড়ছে, তুমি দমকদমকি করো না, আমার যে কোনো শুরু না কলেজও পড়ে, শিক্ষিত শিক্ষিত কি তার কারবারটা? তাই বলে শিক্ষিত হয়েছে তাইরে দমক দেওয়া যেত না, বাপের এবারে হাফটা করে লাগছে হেঁটে দিয়ে তাইরে সাইডে দিয়ে বইয়া রয়েছে। আম্মা তুমি যে তাইরে প্রশ্রয়টা দিলা, তুমি যে তাইরে বাউনিটা দিলা, সেই দিন তুমি বুঝবা যেদিন রিক্সাওয়ালারে লইয়া তোমার বাইকে ইয়া ভিক্ষা কইব, সালাম করো আম্মা। তুমিও দইতে হইয়াছো তোমার বাহে তোমার জামাইয়ে আমরা দমক দিছি, তুমি পারে লইয়া পড়লো নাকি রে? ঠিক আছে, তোর নমুনা দেয় না চাইতাছি। আর 4টায় কলেজ ছুটি 8টায় ভাইতে শুট করতে কই গেছলি ক? কই গেছলি ক? কোন ফলাফলের লগে ঘুরছ? কই গেছ? এই কথাটা যদি বাপে মা এক লগে কইতো তাইলে মাইয়ারা ডরাই লই। বাপে দমক দিছে, মাইয়ার প্রশ্রয় দিছে, এই প্রশ্রয় ভাইয়া তাই চিন্তা করছে আব্বা তো আছে অন রিক্সাওয়ালার লগে ভাগ্যে গেছে গা, কয়দিন পরে তাই 3-4 দিন পরে আইছে, আইয়া সেটা কই সালাম করো শাশুড়ি আম্মা। গজব তো করে দিছ আম্মা, সাজদ করে দিছ। তুমি কি বুঝছো তুমি কি গজবটা করছো? তুমি কি বুঝছো তুমি কি গজবটা করছো? তোমার মাইয়ারে তুমি ম্যাট্রিক পাস করাইছো, কলেজও ভর্তি করাইছো, সরকার বাড়ির মাইয়া, তাই রুফে কোনো কুন্ডা নাই, তাই একটা ইঞ্জিনিয়ার কাছে নাহলে ডাক্তারের কাছে নাইলে বড় একটা আলেমের কাছে তাইলে বিয়া দেওয়ান যেত। আজ তোমার প্রশ্রয় ভাইয়া তাই রিক্সাওয়ালার লগে ভাগ্যা থেকে শহরম আছে, ঠিক কিনা খাও? তুমি গজব করছো, তুমি মর্যাদা বুঝো নাই। জন্ম দিলে মরণ যায় না, জন্ম দেওয়ার পরে শাসন করা শিখতে হয়, ঠিক কিনা কাও? কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে পড়তে আছে? ধৈর্য বইও কিছু করা, ইয়াস থ্যাংক ইউ। ওয়াজ উফরে পড়লেও কিছু করা নাই, উচিত কথা আমি কয়, আমি ভাল লাগলে আনো, না ভাল লাগলে নাই, সারা ভাড়া করে না দেখবো ওয়াজ। আমিন বলো। আবার আসো আমরা একটু দোয়ার দিকে যাই। হ্যাঁ দোয়া, ওই যে কইছে ওয়াজ ও দোয়া,
দোয়াটা কি জিনিস? এই ওড়াউড়ি করো না, এটা করো না, এটা ইয়ার জায়গা না, বসার জায়গা না, ভালো করে সিফে দিয়ে বসো। ফেসাব ধরলো 2-2.5 ঘন্টা রাখুন যায়, বসো। আচ্ছা তো সাইরাইও যাও যাও, আর জায়গা দাও। তবে দোয়ার আগে আইও, এখন অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে। শুনে, আমরা যত দোয়া করি সব দোয়া কবুল। সুবহানাল্লাহ কয় না তো? এইভাবে একটা কথা হইল, সুবহানাল্লাহ না কইবেন কখনো? আমরা জীবনে যত দোয়া করি সব দোয়া কবুল। কন সুবহানাল্লাহ। প্রমাণ কি? কোরআন শরীফের আয়াত। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে, ও বান্দা তুই দোয়া কর। খেয়াল করো, সুন্দর করে ঘুরে বসো, পানামায় বসো, সুন্দর করে খেয়াল করো, গভীর মনোযোগ। মনোযোগ তোমাদের নষ্ট হয়ে গেছে। আপনি তাড়াতাড়ি সাইডে আসেন, কথা কইতেন। আমিন বলেন। কি কয় শুনে? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা খেয়াল, ও বান্দা তুমি দোয়া করো, তোমার দোয়া কবুল। এই কথা কি মুশতাক ফয়জিন না আল্লাহ? আল্লাহ কয় যত দোয়া করবা কবুল। আমরা কই আল্লাহ যত দোয়া করি কবুল, দোয়াটি গেল কো। জীবনে তো কত দোয়া করলাম, এই হীরাপুরের জমিনও আমারে বাদ দিয়া দোয়ার কেউ এর খ্যাত থাহনের কথারা যেই দোয়া আমি করছি, খ্যাত দো পাইলামে না, কত মানুষের খ্যাত ভাগ হইয়া গেছে, দোয়াটি গেল কো। আল্লাহ কয় দোয়া কবুল হয় 3 ভাগে। খুব খেয়াল, সিহন কথা, কয় ভাগে? দোয়া সবাই বলল, দোয়া কবুল হয় কয় ভাগে? জোরে বলো, কয় ভাগে? একটা দোয়া হইলো জাকাত কবুল। বলে এটা আবার কোনটা হুজুর? এটা যে হিয়াই দেন, এটা হিয়াই দেওয়ান লাগতো না রে, মুরব্বীরারে জিগাইও প্রমাণ আছে। আমরা এই এলাকার যখন বৃষ্টি হইতো না, 1 বছর 1.5 বছর হইয়া যায় তোকে বৃষ্টি নাই, জমিন ফাইটটা চৌচির হইয়া গেছে। ওই শুরু সাল ঘরের হিসাব হুজুরে আনতো, 2.5 বাড়ির হিসাব আনতো রে, ফসিংয়ের হুজুর রে, ঠিক কিনা? তারারে কইতো হুজুর আমরা গ্রাম বৃষ্টি হয় না, কুতুর দোয়া করে দিয়াইবেন। হুজুরে কয় বা দেহারে চাইলো না, দেহায় যেন দুধ না খায়। বেরিয়ে কইয়া দিও বাচ্চারে যেন দুধ না খাওয়ায়, তোমরাও না খাইয়া থাইকা আমি আইতে আসি, দোয়া হইব। তারারে ফালকিত করে আনতো, মাঠের ভিতরে গ্রামের সব মানুষ যাইতো, 6টা ফোলা টোলা যাতা মুরব্বী যারা আছে সব যাইতো। হুজুরে 2 রাকাত ইস্তেসকার নামাজ পড়া রে, আত্রা উল্টাইয়া দোয়া করণ শুরু করছে। এমন অনেক ঘটনা ঘটছে, মেঘে বিজ্জা মানুষে বাইত গেছে, ঠিক কিনা কও? দোয়া কবুল কয় ভাগে? একটা হলো জাগাত পাত্র, মেঘে বিজ্জা যাইতে আছে, বিশ্বাস আজ আমরা নষ্ট হয়ে গেছে গা, আমরা বিশ্বাস নষ্ট হয়ে গেছে গেল লেগে বৃষ্টি আর দোয়া, এই দোয়ায় আর বৃষ্টি হয় না। যদি বিশ্বাস ঠিক থাকতো অহনো দোয়া করলে লগে লগে বৃষ্টি নাম লইলে। যখন শুনছে গ্রাম দোয়া হইবে, এক ফলায় আম্মা ছাতিটা দাও। কয় ছাতি দিয়া কি করবি ঠাড়া রইদের ভিতরে? আম্মা হুজুরে না দোয়া করবো, ব্যাগে ভিজলে না আমার জ্বর উঠটা জায়গায় গো আম্মা। হুজুরে যখন দোয়া করবো বৃষ্টি দই বয়ে, এর লেগে আগে আগে ছাতিটা লইয়া যাই। বিশ্বাস কারে সুবহানাল্লাহ কইতেন না? 2 নম্বরে দোয়া কবুল হয় কয়েকদিন পরে। মনে করেন এই ঈদগাহ ময়দানে আমরা হন দোয়া করাম, আল্লাহ আল্লাহ মক্কা মদিনা না দেখাই আপনারে মাইরো না। আল্লাহ কয় লগে লগে কবুল হইতো না, এটা কয়দিন পর হইব। যদি এই মার হয়ে কবুল হইয়া যাই গা, তুই দেখাতে লুঙ্গি ফিন্দা কোনায় চারা হাজার কেমন লাগবো। এর লেগা তোরে কত টাইম দিলাম, তুই মাপ টাপ চাইয়ালো, দোহানবাহি দিয়ালো। ওই যে মানুষের উপরে জুলুম করছো, যদি মাপ টাপ চাইয়া শেষ কর। আত্মীয় স্বজন যারা আছে তারারে ডাহাই আইনা দুলা একবার খাওয়া। গ্রামের মানুষের কইয়া টইয়া সামনের বছর যাইবে, এই টাইমটা দিলাম। 1 নম্বরে দোয়া কবুল হয় মারো, 2 নম্বরে দোয়া কবুল হয় কয়দিন পরে, এটার নাম হইল হজ। 3 নম্বরে দোয়া কবুল হয়, কিন্তু এটার বিনিময় আল্লাহ দুনিয়াতে দেয় না, এটা আটকাই রেখা জমা করে রাখা দেয়। তখন প্রমাণ পাউন কেমনে? কিয়ামতের ময়দানে যখন হিসাব শুরু হবে, আল্লাহ বলবেন তার হিসাব মাপ দাও। মাপ দিয়া দেখবো ন্যাক কম, গোনা বেশি। গোনার ফাল্লি মাটির থাকিয়া রয়েছে, নেকের ফাল্লি উপরের ফাল্লি উঠটা গেছে গা। আল্লাহ ফেরেস্তারে দিয়া রে নেকের ফাল্লি কিতা জানি দিছে, ওহন নেকের ফাল্লা পইরা গেছে মাটিতে, গোনার ফাল্লা উপরে উঠা গেছে। বান্দায় চিন্তা করবো, আল্লাহ ও আল্লাহ আমি তো আশা ছেড়ে দিছিলাম,
আমি তো জান্নাত কোনো ফাওনের কথা না, তুমি কি দিয়া আমার নাক বাড়াই দিলা, কি দিয়া গোনা কমাই দিলা বুঝলাম না। আল্লাহ ডাক দিয়া কই হীরাপুর ময়দানে নাগাইশের হিসাবে যাইছিল, সবাই মিল্লা যে কান্দা কান্দা দোয়া করছিলা, সবটি দোয়া আমি কবুল করে রাখিয়া দিছি, যেন কিয়ামতের ময়দানে বিপদের দিনে দিয়া তোমরা সাহায্য করতে পারি। আমরা চিল্লাম দিয়া কাম আল্লাহ সবদি সওয়াব রাখিয়া দিলেন না কেরে, তো হইলে তো জান্নাতের ভিতর আরো উপরের জায়গাটা পাইলাম। হইল আপনি দুনিয়াত দিছেন কি হতেন, দুনিয়াত কোনো মতে জোড়াতালি দিয়া চল্লা লাইতাম বালা আছেন, আপনি দুনিয়াত সব দিছেন কি হতেন, দুনিয়াতে যেমনে ফাড়ি চলতাম কাঠ পানিত লাগাইয়া থাকতাম, কিয়ামতের ময়দান আজকে তো উপকার হইয়া গেছে। অহন তুমি চিল্লাম দিয়া কও কত দোয়া করলাম কবুল হয় না, আর হ্যাবলা কইবা আল্লাহ দুনিয়া দিয়েন না, কিয়ামতের ময়দানও দিছেন উপকার হইছে, বলো সুবহানাল্লাহ। তাহলে আমরা দোয়া করার দরকার আছে নিও। আমরা এই দুনিয়া ফাইলে পাই না পাইলে নাই, আমরা মনে মনে আল্লাহরে কই আর আল্লাহ রাইখা দেন, জায়গা মতো কামো লাগাইয়েন। আজ যত বৃহস্পতিবার, শুক্রবার আব্বাই ভাই যাইব, শনিবারে যদি সবজি বিস্কুট খাইয়া লাই পুরা সপ্তাহ যাইব কি দিয়া, বুঝছো না কথাটা, বুঝছো না কথাটা। আব্বাই বৃহস্পতিবারে রাইতে বাইতাইয়ে শুক্রবারে সহালিটার সাথে কান দেখে তো জানে যে আব্বাই বিস্কুট আনবো, দেখেন মাম্মা ইয়া ইয়া তা মায় দুইটা বিস্কুট, বুদ্ধিমান মা যারা তারা দুইটা বিস্কুট দেয়, কারণ মায় চিন্তা করে রবিবারেও থেকে আনবো, সোমবারেও থেকে আনবো, আবার বৃহস্পতিবারে না তার মাকে আইব, সবদি বিস্কুট একলগে দিতাম না, তেকান দেওয়ার কয় মা আর নাই বিস্কুট, কয় না ইয়া এ দিয়ে খা। মায়ের কোনো তোর শত্রু না, মায় জানে বৃহস্পতিবার পর্যন্ত তোরে বিস্কুট খাওয়ান লাগবো, এর লেগে প্যাকেটটা একবারে বড় বড় তোরা তো দিয়া লাইছে না। আল্লাহ জানে রে মার চাইতে কোটি গুণ বেশি আল্লাহর মায়া, আল্লাহ জানে বিপদের দিনে কিয়ামতের ময়দানে আমার বান্দার সওয়াব লাগবো, এর লেগে আল্লাহ সবদি সওয়াব দুনিয়াতে দিছে না। কথা বুঝা গেছে নি? কি আল্লাহ এটা? এর লেগে তিনি রহমান, তিনি রাহিম, কত মায়া রে আল্লাহ রে। আমরা একটা না একটা কায়দা কইরা জান্নাত যাওন লাগবো, যাওন লাগবো। নামাজ রোজা ইবাদত বন্দিগি যাইয়া পুরাইতাম পারতাম না, কারণ কত গুনাহ করি, নামাজ হয়নি কিব, নামাজের নিয়ত করতে চালু হয়েছে, কাশ দেয়, যারা দিয়া লুঙ্গি পিন্দে, আবার বেডির ঘরে বাচ্চা হইব, এবিডি খালি মুহ সাফাইয়া পড়ে, এবিডি কয় নামাজের মাইদে দিয়া জানালার কাছে দিয়া খেয়ার হয়, মুরগা বেড়াইয়া লড়াই রান্না নামাজের বেডি ঠিক রে সুইটারে টান দিয়া কাছে আনে, আবার ইয়া কি নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। তাইও কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন, আল্লাহ ডাল্লা দিব লইয়া পুলাইতেন পারতেন। সরকার বাড়ি তার একটা কামের কাম করে দিচ্ছে, কামের কাম করে দিছে, এই যে মাহফিল দাঁড়াইলেন বা এটা কামের কাম হচ্ছে। আল্লাহ তুমি কবুল করো, সবাই করো আমিন। 35 বছর মুস্তাক হয়েছি মাহফিল করি, তবে এই ঈদগাহের ভিতরে করছি 4 বার, আরো হীরাপুর ওই হেন কখনো জানি আসলাম, মিলে এই জিনে অনেক বাড়াইছি, আমি কোনো চিনি না এমন কোনো মানুষ খুব কম দোয়েল বাড়াইছি, আইনা খুব পারা যাও সাইডও ফারা যখন আছে আইনা ফারাচ্ছি। আল্লাহ যেন হেফাজত করে, সবাই করা আমিন। তো যেহেতু কাজ কামের দিন, তারপরও লম্বা সময়, আমরা সবাই মিলে আসল উদ্দেশ্য যেটা, ওই সরকার বংশীয় যারা কবরে আছে তার আল্লাহ যেন কবরটা আল্লাহ জিফুত দিয়া গেছে রে, তার আর জমিন দিয়ে তো আমরা চাষ করে খাই। মায়ে যে মরণের আগে যে খেতা শুলে গিয়া গেছে, লেনলিরা বাতা শুলে হেঁটে দোকাও দিয়ে ঘুমাও, কিন্তু মায় কেমনে কবর আছে এই চিন্তা তো একবার করলাম না। একদিন কবরটার কান্দাত গেছে গেলাম, আম্মা গো তুমি যে 3টা মার্কিন চাদর খাও, 5টা টুকরা খাও দিয়ে কাপড় দিয়া তোমার যে উঠাইলাম, আম্মা তুমি খাও কেমনি শীতের ভিতরে, আমরা দিয়ে কম্বল কাল দিয়ে থাকতাম পারি না, কোনোদিন দিয়ে জিগাইলাম না, একদিনও জিগাইলাম আম্মা তুমি না আদর কইরা গোপনে প্লেটের নিচে কইরা সিদ্ধ কইরা ডিম খাওয়াইতা গো আম্মা, তোমারে কি খাওয়ায় আল্লাহ একবারও তো জানতে চাইলাম না। সবাই মিল্লা জামাল লাইকা দোয়া করাম, আব্বার লাইকা দোয়া করাম, এর আগে নিজের গোনাডি মাফ করাইলাম, দরকার আছে নাকি না? সবাই নামাজের মতো করে বসেন দ্রুত। আমার মায়েরা বোনেরা
ঘরের কোনায় বসেন গো আম্মা, নামাজের মতো করে বসেন, নরম হইয়া বসেন, আল্লাহর কাছে চলেন আমরা মাপ চায়া। আল্লাহ যেন জীবনের গুনারি মাফ করে। সবাই কোন আমিন। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারা নাগাইশ গেছেন? কারা কারা চাই আপ তুলেছেন? নাগাইশ কে কে গেছেন? অনেক মানুষের জান নাই না? এই যাইবেন নাগাইশ তো আপনাদের ঘর, আপনাদের বাড়ি। অনেক গেছে নাগাইশ দরবারটা এখন 18 একর জায়গার উপর একটা কমপ্লেক্স। কত একর? কথা বলে কত একর? বুঝছেন না? 18 একর মানে 1800 শতক। আচ্ছা, ইউটিউবে আমার ওয়াজ শুনে কাটা কাটা চাই, আমি ছাড়া তো হলে হলো। এই 18 একর জায়গার উপরে আল্লাহর খাস মানে 10টা প্রতিষ্ঠান সবতে আছে। একটা খানকা আছে জিকির আজকারের লেগে, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কন্যা গেল। আমি একটা বেড়া যাইতে মসজিদের কামও হাত দিছি। আমার দরবারও মাশাআল্লাহ এত সুন্দর করে একটা মসজিদের কামও, যারা ইউটিউবে দেখছেন তারা হয়তো সকলে খবর পাইছেন। এই 20,000 স্কোয়ার ফিট মসজিদরা, এটা বুঝছেন না, এটা বুঝবেন না, বুঝাইয়া কই। নিচতলায় হলো হাসপাতাল, সবটা মিলেই হাসপাতাল। দোতলায় 3তলায় মসজিদ, যেমন সংসদ ভবনের সিঁড়ি দিয়া ডাইরেক্ট দোতলা তুলতে থেকে 125 ফুট ফাঁসে সিঁড়ি দিয়া ডাইরেক্ট আটটা গিয়ে দোতলা তুলতে। সিঁড়ির ভিতরে 2টা ফাঁস ধাপ আছে, এই 2টা ধাপের ভিতরে প্রায় 300 লোক নামাজ পড়তে পারবো। মার হাবা কর না কেন? এটা কি মসজিদের ভিতরে না সিঁড়ি? তাহলে মসজিদে আবার কত? 2টা বইয়ের এক লগে মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবে 6,000। কয় হাজার? আধারে যখন ইঞ্জিনিয়াররা যখন ড্রয়িং করে আনছে, তখন আমি গেলাম তোরা মসজিদে আসছ, এটা করতে কত লাগতে পারে? এখানে আমার আইস দিয়া কয় ফুন্ডুকুটি কয় কোটি, যেমনি কইছে মনে হয় 1500। হ্যাঁ করে সহজ ফুন্ডুকুটি। আমি জীবন 1 কোটি টাকা খানো দেখছ কয় চিন্তা করছো? আমি আরেকবার কান্দ দিয়ে ফুন্ডুকুটি তুলে দিতে ফুন্ডুকুটি টাকা যেমন করে চুপ মুখ দেখা করে কইছো, মনে হয়েছে না এই ফুন্ডুকুটি 2,000 টাকা হইলে 1,500 টাকা টেনশন করে না, সাহস করে রাখ, বেলার একটা নিয়ত কর। তো এত কোটি টাকা ফুন্ডুকুটি টাকার মসজিদ আমি কেমনি কিতা করা? আসলেও টেনশনে করে গেছে আমি ফলাফেন মানুষ, আর এত কোনো আমি ধনী মানুষও না। তা আমি বললাম আর এইটা কেমনে কিতা করো? হুজুর নিয়ত করে না, মানে আল্লাহ দিয়ে নিয়ত করলাম যে আল্লাহ 34-35 বছর ধরে তো মাহফিল করতে আসি, 1 বছরে তো অনেক মাহফিলে করি, কত টাকা পয়সা লাড়াছাড়া করি। যাও এটা যখন মসজিদ এককালেছে কারাগারি যেতাম না, এই মসজিদ করতে 1 বছরে আমি মুশতাক হয়েছি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো। আমি 1 বছর লাগাইয়া জমাইয়া গন্ডা সেটা দিদি 25 লাখ হয়েছে। কয়লা খেলার লগে হ্যাপলা কইছি দিতে কিরকম লাগতে আছে? 25 লাখ টাকা খেলা কোথায় যা? আমি কি 25 লাখ টাকা দেই না মানুষ? 2-5 হাজার টাকা হইলে এক কথা। 25 লাখ টাকা এখন কই আলাইছি, মানুষের সামনে বইয়া রয়েছে, সরাইতা মতো পারতেছি না। পরে কি হল, আমি 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি। এই 24 সালের জুন মাসের 1 তারিখ একতলার ছাদ হয়েছে। একতলার ছাদের দিন সন্ধ্যার পরে ইঞ্জিনিয়ারে আমার আলগার ডাক দিয়া নিয়ে কয়, হুজুর ওই যে কইতাম ফুন্ডুকুটি ওই তো না। আমি কি তৈরি 30 কোটি। আমি কই ওই হ্যাঁ একটা বাস চাই না, আমার 2টা ফিটা মসজিদ করতাম, কইলাম কিনা প্রথম ফি ঢালাই। আর এই ফুন্ডুকুটি এই 30 কোটি টিহাতলার কাছে মনে হয় যেমন তেজপাতা। হুজুর ডরাইয়ের না, যেমনি আফগানিতেছে রইয়া যাইব না। আল্লাহ করলে মসজিদের এখন 2তলার ছাদ হইতে আছে। মার হাবা কর না কেন? আমি মালয়েশিয়া গেছি না, রাইতের 12টা 1টা 2টা, এখন তো দিন দেখতে হয়।
আমি রাস্তা দিয়ে হাঁটতে আসছি, যে দিনও হাঁটতাম পারি না, ফলাফানের জ্বালা আছে, হেঁটে হেঁটে এসিন জ্বালা, মালয়েশিয়ান ছোটো বাচ্চা বেড়াইয়া পুরোপুরি আমার সুইটা সুইটা বাচ্চা, আমি তো বেশি ইয়ে গেছো, আমার বাংলা তো আর বুঝে না, পরে দমক দিয়ে আইয়া করি আর কি। তো এইটা আমি দিনও তো ঘুরতাম পারি না, হাঁটতাম পারি না, তখন করে কি রাতের বেলা আমি যে হাঁটি, তখন দেখি যে অনেক ডিউটি করে সেটা আমরা ফলাফাইনে যখন যাই, তখন ডিউটি করে যাওয়ানোর সময় দেখি যে আমার দিকটা হঠাৎ করে কয়টা কাইয়া আবার ফিরে আই, ফিরে আইলে আমি কই কিতা হুজুরে দিয়ে, আমি কহ হুজুরে, পরে পকেটটা বার করে দেবে, মসজিদ যে ওইতে আছে কি অবস্থা, আমি কই রাগ গাইছে, কয়লেন কয়টা টেহা মসজিদের লেগে রাখছিলাম, মার হাবা কন্যা কথা। আমি মালয়েশিয়া সফর শেষে গেছি মক্কা শরীফ, মক্কা শরীফে যাত্রায় নেন না, আমি ব্যাগ সুটকিস রাখিয়া আমি যখন গিয়ে হারেম শরীফও ঢুকছি উমরা করার লাগিয়া, এই মাত্র তাওয়াফটা শুরু করছি, এক তাওয়াফ কখনো হয়েছে না, একটু গেছি পরে বাংলাদেশের এক হাজি দৌড়েই আমার আন্দা দিয়া ধরছে, ধরে সে হুজুরকে মালাইছে, আমি এইটুকু দূর আগে এই কথা কয়ে ধরে সেটা 500 রিয়াল পকেটতে বার করে দিয়া কয় হুজুর এটা আমি রাখছিলাম মসজিদের লেগে, রাখছো বানাল্লা কোনটা গেল, এই মসজিদ হইব ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে সবাই কনা। আমি দোতলার ছাত্রামিতে 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে, আমি আগবাইতে আছি, এই যার যে মাহফিলতে যায় মনটায় মানে না, তো এত মেহনত করে যাই, গিয়া মসজিদের ছাত্রা তুলন লাগে, সাইরোফাইল ঘুরা দিয়া সাউন্ড সন্তানের চেয়ে ভূতের চাইতে বেশি মায়া লাগে, নিজের চেয়ে বেশি মায়া লাগে। আর সাইয়া কোনো সিমেন্টের বস্তা ফুলে রয়েছে নি, রডের একটা টুকরা ফুলে রয়েছে নি, নষ্ট কিচ্ছু হইবনি, সাইয়া টাইয়া এরপর আইয়া হুতি হইতেও ঘুমাইতে পারি না, স্বপ্নে দেখে দিয়েছি খাইতাম বলে সোহের সামনে মসজিদ খাইয়া উঠে, কত কষ্ট করতে আছি, অনেক সময় সাধু বইয়ে বইয়ে দাঁড়াইয়ে দাঁড়িয়ে কান, ও আল্লাহ তোমার বন্ধু নবী কইছে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তোমার দুস্থ নবী কইছে যে মসজিদ বানাইবো তুমি আল্লাহ বলে জান্নাত তার ঘর বানাইবা, সুবহানাল্লাহ কওলা। আল্লাহ মসজিদরা আমি এত 30 কোটি টাকার মসজিদ না, গাইসের মতো জায়গা নিস্তালায় হাসপাতাল শুরু যে করে লাইলাম কেমনে শেষ করাম, আয় আল্লাহ মসজিদে হগিন নিবেদির টেহা আছে, রিক্সাওয়ালার টেহা আছে, সিএনজিওয়ালা অটোওয়ালার টেহা আছে, ভিক্ষা করে খাউন না মানুষের টেহা আছে, আল্লাহ যেই মসজিদটাতে দাঁড়াই যেমনে পারে 2টা টেহা দিয়েও যদি দান করে তুমি তাদের জন্য জান্নাতে ঘর বানাই দিও কনাবে। আমি খুব কষ্ট করতে আছি, আমার জীবন যৌবন সব পানি করে লাইছি মসজিদ রান্নাইকে, এই পর্যন্ত মসজিদে খরচ করে লাইছি 5,25,00,000 টাকা, আর হাবা কইতেন না, একটাও ঋণ নাই। আজকে ব্যাংকে নামছিলাম বুড়িচক, সাইয়া দেহি মাশাল্লাহ অনেক টাকা সহ্য করতেন পারতেন না, লেগে কইতাম না, দান সৎকার যাইয়া জমছে অনলাইনে, অথবা আমি যাই যাই না আবার ব্যাংক রাখছি, মাশাল্লাহ অনেক টাকা জমা হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। মসজিদটার কাম চলতেছে, 3 তালা করা, তারপরে বিরাট গম্বুজ করা, মিনার করা, খাস করে আপনারা আমার ঘরের মানুষও, আপনার আমি কত ওয়াজ করছি, আপনার কাছাকাছি মানুষ, আপনার খাস করে মন থেকে দোয়া করেন আমার এই মসজিদটার লাগিয়া। আমি মাঝে মাঝে কান্দা কান্দা দোয়া করি, আল্লাহ আমি যদি মরে যাই আমি এই মসজিদটা কেডা করবো, আমার যত মানুষ চিনে, আমার পুতের দ্বারা এত মানুষ চিনে না, আল্লাহ আমার একদূর হায়াত দাও যেন মসজিদরা কইরা পড়তাম পারি, আমিন কইতেন না। আমি আল্লাহর কাছে চাই, আপনারাও আছেন এখন, ও গরিব হইতেন না, একটা নাকি উসিলায় জান্নাত তো যাও না, নবী যখন এতটা কথা কই আলাইছে যে মসজিদ বানাইবো তারে জান্নাত ঘর বানাই দিব, এতটা কথাটা হালাইয়া লাভ কি, কেউ যদি পারে যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা আপনার মসজিদরা দিয়া শরীর কইলাম, ফাললে এখন জোরাজুরির বিষয় না, মসজিদও দিলাম, আমারও দর দিতেন না, মসজিদও যে হুজুর আমি 1,000 টাকা দিলাম, আপনি খাস করে আমার লেগে কত দোয়া করে, আমি হুজুর 500 টাকা দিলাম, আমার আব্বা আম্মার লেগিয়া কুদরা দোয়া করে, আমি প্রাণ ভরে মন উজার করে আপনাদের লেগে দোয়া করাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি দোয়া করতে আছি, প্রত্যেক শুক্রবারে আমি জমা পড়াই, যে কোনো এক শুক্রবারে গিয়া সাইয়াইয়ের কি কারবার জুড়ে দিছি ইনশাআল্লাহ, আল্লাহ যেন বরকত দেয়, সবাই কোনা আমিন। আসেন নিয়ে হচ্ছে যে হুজুর আমি ইনশাআল্লাহ মাশাআল্লাহ, ওই যে ভাই কত 1,000 দেন না, যারা যারা ওই যাই যে আমার আরেক ভাই রয়েছে, এই যে ভাই লোন আপনার কাছে রাখেন, আপনার কাছে রাখেন, কি নাম আপনার? বিল্লাল সরকার, সরকার বাড়ি বিল্লাল সরকার সাহেব, উনি সরকার বাড়ির তারাই শুরু করছে, বিল্লাল সরকার সাহেব 1,000 টাকা দিছে, ওই যে আরেক ভাই 1,000, আরেক ভাই 500, ফাটাই দেন তাড়াতাড়ি এখন দেওয়া হয়ে যাবে, এটা কোনো কালেকশন না, মসজিদের শরীফ না, হ্যাঁ মাশাআল্লাহ
আর আমরা বাইক না 100 টাকা দিয়ে লইব, ধনী মানুষ এটা আরে 1000 টাকা দিয়ে লইব, মসজিদ না। ইমরান খান 500 বাইক না দিছে 1000, আবার আরেক বাইক দিছে 1000। আল্লাহ মাশাআল্লাহ। কি নাম আপনার? মোহাম্মদ শাহজাহান। এটা কি করলেন ভাই? অক্করে শরম দিয়া লাইলেন আমারে। আপনারা পারলে দিবেন, না পারলে আমি কি জোর করছিলাম আপনারে? কথায় কথায় কথাটা আইছে, আমি কইলাম দয়া করে একজন লোক উঠতেন না, টেহা ফলাফান দিয়ে পারে আপনি উঠতে ক্ষতি করেন না, মাহফিলটার পরিবেশ নষ্ট করেন না। আজম সরকার সাহেব আমার মুরব্বী ভাই জাকারিয়া দিছে 500, ইমরান খান 500, নাম বলতে চায় না 1000। মাশাআল্লাহ। আরেক ভাই দিছে 200। উঠতেন না কেউ, দয়া করে উঠতেন না, দোয়াটা করে যান। মুরব্বীরা লেগে মাহফিলটা সাজাইছেন, পারলে দিবেন, না পারলে নাই। এটা কি কালেকশন হইতে আছে? মসজিদে আপনার লাভে আপনি দিবেন, না পারলে নাই। সরকার বাড়ির মাহফিলও কোনো তারা কালেকশনের লেগে করছে না। আল্লাহ মাফ করুক। আপনারা মসজিদের কথা কইছি, মায়া লাগলে দিবেন, না লাগলে নাই। পূরণের দরকার নেই। এই তোমরা অনেকে আছে 10-20 টাকা দিত স্যার, এই ফলাফল একটু ভিতরে যাও, এই দ্রুত দ্রুত, হ্যাঁ হ্যাঁ, এই 2-1 জন উঠো, যাও হুজুর, ওইও কুদুর উঠেন না, সবই বোঝার। ও আচ্ছা থাক থাক, অসুস্থ হলে থাক। মাশাআল্লাহ। আপনি শরীর ভালো নেই না, আপনারও স্বাস্থ্য খারাপ, উঠেন না, অসুবিধা মসজিদে টেহা দিব, আপনি আনতেন পারলে সব হইব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজন লোকও বাদ যায় না, যারা পারেন দেন, না পারলে নাই। তবে আমার একটা আবদার হলো 2টা টেহা হইলেও দিয়ে, তো কইতেন পারবেন যে আমি মসজিদে 2টা টেহা দিয়া শরীর কইছি। অক্কারে খালি যাওয়ার দরকার নাই। আর বাকি তারা আমার লোকে তওবা করেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, যেটা তওবা করছিলাম বলেন, হে আল্লাহ, আহা জুরে কোন, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আর কারো কোনো কথা আছে? আর দোয়া করে দেবো? জি জি ইনশাআল্লাহ। জি, আমরা সবাই মিলে, সবাই বিশেষ করে যারা বিদেশে পড়ে আছে, দিবে দিবে, আমরা সবাই মিলে দোয়া করি। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন, দোয়াতে শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা, এই প্রচণ্ড গরমের মাঝে, যেই সময় আমাদের দেশে সাধারণত ওয়াজ হয় না গো মাওলা, এই গরমের মাঝে আমার কলিজার টুকরা যুবকেরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মায়েরা বোনেরা, সবাই মিল্লা কেমনে বইয়া রইছে গো আল্লাহ, তোমার দরবারে আমরা ভিক্ষা চাই। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ, এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই,
চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। আমরার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের কারো আব্বা নাই, কারো আম্মা নাই। এই কত মুরব্বীরা সরকার বংশের, কত মুরব্বীরা মাটির নিচে ঘুমায় রে। সরকার বংশের ছাড়াও এই এলাকার মাটির নিচে কত মানুষ ঘুমায়। আল্লাহ তাদের গুনাহ মাফ হইছে নি। আয় আল্লাহ, যারা মাটির নিচে ঘুমায় তাদের কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ, যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আল্লাহ, আমাদের সবাইকে ওলি বানাইয়া দাও। আল্লাহ, ৭০,০০০ লোমকূপের গোড়ায় গোড়ায় তোমার নামের জিকির জারি করে দাও। আমার কলজার টুকরা যুবকটির আমি কত বুঝাইয়া বুঝাইয়া কইছি, আল্লাহ তান দিয়ে দু একদিন পরিবার সাজাইব, সমাজ সাজাইব, দেশ সাজাইব। আমার কলজার টুকরা গুলারে তুমি মাওলা দিনের খাদেম হিসাবে কবুল করো। আয় আল্লাহ তাআলা, সবাইকে তোমার কুদরতিতে সফর্দ করে দিলাম। বিশেষ করে বিদেশে যারা পড়ে আছে, সহি সালামতে বিদেশি জিন্দেগি করাইও। যারা আল্লাহ বেকার আছে, চাকরির ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ, তুমি আর বাইরে খাওয়াইও না। আল্লাহ, কলিজা মানে না। আমাওলা রব্বে কারীম, আমার মুরব্বী যারা অসুস্থ তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও। আমার মায়েরা বোনেরা যারা আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, সবাইকে তোমার কুদরতিতে সফর্দ করলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিল যে যেমন করে সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, এই মাহফিলটারে কিয়ামত পর্যন্ত উপযুক্ত খাদেম দিয়া তুমি কায়েম আর দায়েম রেখে দিও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।